শুভ দুপুর বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো দেখো, আজকে আমি রান্না করতে চলেছি। এখানে আমি করব বেগুন ভাজা, এখানে শিম ভর্তা করব, আর করব মেথি শাক আর পালক শাক একসঙ্গে। তো মেথি আর পালক শাক একসঙ্গে বন্ধুরা ভালোই লাগে। তো দেখো, এখানে আমি প্রথমে জল গরম করে নিচ্ছি, কারণ শিমগুলো সিদ্ধ করে নেব। শীতের দিনে শিম ভর্তা খুবই ভালো লাগে বন্ধুরা। তো এবার একটু কম খাওয়া হয়েছে। আসলে আমার বাচ্চাদের জন্য না আমার একটু এসব জিনিস খাওয়া হয় না। ওরা খেতে চায় না, তারপরে একা একা বানিয়ে সে খেয়েই শেষ করতে পারি না। তো বন্ধুরা দেখো, শিমটা সিদ্ধ হয়ে এসেছে প্রায়। আচ্ছা, তোমাদের শিম ভর্তা ভালো লাগে? আমার কিন্তু একটু শুকনো লঙ্কা দিয়ে বানালে বেশ ভালোই লাগে। তো শিম তো সিদ্ধ হয়ে গেছে। এদিকে আমি দেখো কড়াইটা পরিষ্কার করে নিয়েছি, নিয়ে এবার আমি বাকি রান্নাগুলো করব। তো দেখো, আমি বেগুন ভেজে নিচ্ছি। আমার বাচ্চারা বেগুন ভাজাটা খুবই ভালোবাসে। তো সেই বেগুনগুলো আমি ভাজছি। বেগুনের মাঝখান থেকে আমি নিয়েছিলাম ভাজার জন্য, আর বাকি পিছনের আর সামনের অংশটা আমি মেথি শাকে দেওয়ার জন্য রেখে দিয়েছিলাম। মেথি পালক শাকের মধ্যে একটু বেগুন দিলে, একটু রসুন দিলে বেশ ভালোই লাগে। এর ভিতরে আমি একটু কাঁচা লঙ্কা, একটু শুকনো লঙ্কা আর একটু রসুন দিয়েছি। তো এদিকে আমার দেখো বাকি কাজ কমপ্লিট হয়ে গেছে। শিম ভর্তা, বেগুন ভাজা আর শাক ভাজা, টোটালি এগুলো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটু মাছ রান্না করব। আসলে মাছটা আগের দিনের ভেজে রাখা ছিল ফ্রিজে। তো এরপরে এই জন্য আমি আগেরটুকু দেখাতে পারলাম না, যেহেতু ভাজা মাছ ছিল। তো দেখো, মশলাটা কষে নিয়েছি আর আলুটা আমি ভেজে নিয়েছি। এবার দেখো রান্না কমপ্লিট হবে। এই দেখো, এখানে মাছ ছিল কিছুটা, আর এখানেও দুই তিন রকমের মাছ একসঙ্গে মিক্স করে বানাচ্ছি। সবই অল্প অল্প রয়ে গেছে, তো এর ভিতরেই দিয়ে দিচ্ছি। আলাদা করে আর কি করব, তাই না? তো দেখো, এখানে কমপ্লিট হয়ে গেছে। মশলাটা আমার ভাজা হয়ে গেছে। আমি এর ভিতরে ভেজে রাখা আলু দিয়ে দিয়েছি। একটু মশলার মধ্যে কষে দেখো, এইবার আমি না মাছগুলো এর ভিতরে দিয়ে দিয়েছি। যেহেতু এটা শাটিং মাছ, এটা শক্ত ভেঙে যায় না। আর আগের দিনের ভাজা ছিল মাছটা, তাই একটু মশলা দিয়ে কষে নিলাম, যাতে স্বাদটা অন্যরকম না লাগে। তো আমার দেখো সব কিছু দিয়ে সবজিটা কষানো হয়ে গেছে। এবার দেখো, আমি এই যে বাকি একটু রুই মাছ ছিল আর 2 পিস ফ্যাসা মাছ ছিল, এই যে সবই এর ভিতরে আমি দিয়ে দিয়েছি। কি বলো তো বন্ধুরা, আমার বাচ্চারা মাছটা যদি মশলা দিয়ে রান্না করি তবেই ভালোবাসে, না হলে ভালোবাসে না। তো বন্ধুরা, আজকে আমার রান্না বান্নাগুলো কেমন হলো অবশ্যই বলো। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, আর সবজির কালারটা কেমন হয়েছে অবশ্যই বলবে। তো আজকের মতো বন্ধুরা টাটা জানাচ্ছি। আর কেমন হয়েছে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে বলবে। অনেক অনেক ভালোবাসা চাই তোমাদের।